এটা পুলিশ প্রশাসনে আপনি বলেন, এটা তো ঘুষ খায় পুলিশ প্রশাসন। আমাদের এই যে কাউন্টার আছে এখান থেকে পুলিশ প্রশাসনের টাকা দেয়। এই কারণে আপনারা যাত্রী তুলতে পারছেন, সেটা কি আপনাদের থেকে পুলিশকে সরাসরি নিচ্ছে? না না, আমাদের থেকে সরাসরি নিচ্ছে না। তাহলে কিভাবে তারা নিচ্ছে? তারা হয়তো ম্যানেজারের সাথে যোগাযোগ করে তারা বড় বড় বিকাশ থেকে নিচ্ছে বা অ্যামাউন্ট ধরে নিচ্ছে। ভাই, আপনাদের এখানে যাত্রী আছে? যাত্রী নাই? আচ্ছা, আপনারা যে এখানে দাঁড়ায় লোক নিচ্ছেন, হ্যাঁ, এটা কি আপনাদের প্রশাসনকে কোনো টাকা দিতে হচ্ছে অথবা পুলিশকে কোনো কমিশন দিতে হচ্ছে আপনাদের? না না না, এটা তো আমাদের দেয় লাগতেছে, তবে এটা কোম্পানি থেকে দেয়। কোম্পানি থেকে আনুমানিক কত টাকা পুলিশকে দেওয়া লাগছে? এইটা আমরা বলতে পারবো না, তবে আপনার মহাজনকে বলতে পারবে? না না, তারা তো অনেক বড় লোক মানুষ, তারা এইসবে কোনো নাই, তবে ওই ম্যানেজার এদের দিয়ে সব কিছু ওই করা স্যার। ম্যানেজাররা সবকিছু করে, এবার ম্যানেজাররা কোথায় পাওয়া যাবে তাদেরকে? কাউন্টারে আছে। কাউন্টারে আছে। তো আপনাদের এখান থেকে আনুমানিক কত যাত্রী উঠে? 8 থেকে 9 জন ওঠে। 8 থেকে 9 জন উঠে। আচ্ছা, আপনাদেরকে এখান থেকে পারমিশন নেওয়া আছে যে এখান থেকে যে যাত্রী উঠাতে পারবেন? না না, এটা তো পারমিশন দেওয়া না থাকলে আপনারা কেন এখান থেকে যাত্রী তোলেন? আমাদের এই যে কাউন্টার আছে এখান থেকে পুলিশ প্রশাসনের টাকা দেয়। এই কারণে আপনারা যাত্রী তুলতে পারছেন। তো আপনাদের জন্য উন্নয়ন বাংলাদেশ গড়ে তুলতেছে আমাদের শেখ হাসিনা। তো আপনারা কেন সেখানে দেশের শৃঙ্খলা, তারপর আইন কানুন কেন বিশৃঙ্খলা করছেন? এটা আপনারা কাউন্টার ম্যানেজারদের বলে, মালিক মহাজনদের বলে, আমরা তো কাম পাইলে আমরা কাম করবই। কাম পেলে কাম করবেন তাই বলে যে আপনার রাস্তার মাঝখানে আপনি যেমন গাড়িটাকে দাঁড় করাচ্ছেন একটা বাঁকাভাবে, এখন আপনার জন্য পিছনের গাড়িগুলো তো জ্যামে পড়ে গেল। এটা বলেন আপনি। এটা কি সাধারণ মানুষের হয়রানি হচ্ছে না? অবশ্যই হচ্ছে এটা। তাহলে সেটা নিয়ে আপনারা হেল্পার হয়ে কেন আপনারা প্রতিবাদ করছেন? এটা পুলিশ প্রশাসনে আপনি বলেন, এটা তো ঘুষ খায় পুলিশ প্রশাসন। আপনি এই জন্য তো পুলিশ প্রশাসনকে আপনারা চাঁদা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, যেটাই হোক না কেন, সেটা কি আপনাদের থেকে পুলিশকে সরাসরি নিচ্ছে? না না, আমাদের থেকে সরাসরি নিচ্ছে না। তাহলে কিভাবে তারা নিচ্ছে? তারা হয়তো ম্যানেজারের সাথে যোগাযোগ করে তারা বড় বড় বিকাশ থেকে নিচ্ছে বা অ্যামাউন্ট ধরে নিচ্ছে। আমার কাছে তথ্য এসেছে এখান থেকে আপনারা যখন চাঁদাবাজিগুলো করেন 200-300 করে আপনারা রেগুলার চাঁদাবাজি দেন, প্রতি বাসের জন্য আপনারা যতক্ষণ দাঁড়ান ততক্ষণের জন্য আমরা 200 থেকে 300 টাকা দিয়ে যাচ্ছি। না, এটা আমরা সরাসরি দেই না। তারপরে আপনাদের ম্যানেজার দিচ্ছে।